আজকে আমি আরো কিছু বেসিক এইচটিএমএল ট্যাগ নিয়ে আপনার সাথে ডিসকাস করব। তো এগুলো সব বেসিক ট্যাগ, মানে আপনার এগুলো লাগবেই আপনি যদি কোনো ওয়েবসাইট বানাতে চান। যেমন মনে করেন হেডিং, প্যারাগ্রাফ, তারপর ছবি, তারপর বিভিন্ন লিঙ্ক, এইসব আর কি। তো চলেন, আর শুরু করার আগে একটা জিনিস বলি যে আমার চ্যানেলে একটা সিএসএস পজিশনিং নিয়ে একটা ভিডিও আছে। তো ওটা আমি আসলে সবার আগে বানিয়েছিলাম এট দ্য ফার্স্ট। তো আপনারা প্লিজ ওটা ওটা দেখার আগে আমার টিউটোরিয়ালের সিকোয়েন্সিয়ালি ফলো করে যান। তো আমি যখন সিএসএস নিয়ে স্টার্ট করব তখন তখন প্লিজ ওটা দেখবেন। ওকে। তো চলেন, আমরা তো লাস্ট ভিডিওতে আমি প্যারাগ্রাফ তারপর হেডিং নিয়ে ডিসকাস করেছিলাম। তো প্যারাগ্রাফ হচ্ছে পি ট্যাগ ইউজ করি আমরা, এবং হেডিং এর জন্য H1 ট্যাগটা ইউজ করে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো অ্যাকচুয়ালি হেডিং এর আরো 5টা ট্যাগ আছে। তো এগুলো হচ্ছে আপনার, প্রথমটা হচ্ছে H1 দেখেছেন, H1। তারপর আছে হচ্ছে আপনার H2, দেন আছে আপনার H3, এরকম করে করে H5 পর্যন্ত আছে আপনাদের কাছে। তো সরি, H6 পর্যন্ত আছে। তো এগুলো কিছুই না অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো H1টা হচ্ছে সবচেয়ে বড় যে হেডিংটা আপনি চান। মনে করেন আপনার পেজে একটা বিশাল বড় হেডিং চাচ্ছেন, সেটা আপনি H1 ট্যাগ ইউজ করে দিবেন। এবং মনে করেন তার থেকে একটু ছোট একটা হেডিং চাচ্ছেন, সেটা দিবেন H2। এরকম করে আরো ছোট চাচ্ছেন, তো সেটা দিবেন H3, এরকম করে করে H6 পর্যন্ত আছে আর কি। তো একটা এক্সাম্পল দেখি চলেন। H1, H1 এ লিখলাম দিস ফার্স্ট হেডিং। এরকম করে আমি H2 দিব। এটা হবে আপনার সেকেন্ড হেডিং। এরকম করে আমি H3 দিলাম। থার্ড হেডিং। সেভ করে রান করি। দেখেন, এই যে প্রথমটা সবচেয়ে বড়, তারপরটা একটু ছোট, তারপরটা আরেকটু ছোট। তো এভাবে H6 পর্যন্ত আপনি যেতে পারেন। তো যত এরকম H1, H2, H3 নিচে নামবেন, তত আস্তে আস্তে হেডিং এর সাইজটা ছোট হবে। তো এটা আপনি আপনার ইউজের সুবিধা বুঝে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা গেল আপনার হেডিং। এখন আসেন আমরা ইমেজ নিয়ে ডিসকাস করি। বিভিন্ন ওয়েবসাইটে ইমেজ দেখে থাকেন যে এখানে ইমেজ, ওখানে ইমেজ, নানান ধরনের ইমেজ। তো এই ইমেজের জন্য এইচটিএমএল এর একটা সিম্পল ট্যাগ আছে। এটা আচ্ছা, এটা থাকুক। আমি সেটা হচ্ছে আপনার আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ ইউজ করে থাকি আমরা। তো আইএমজি, এখন আপনি ইমেজ ট্যাগ দিলেই হবে না, আপনাকে বলে দিতে হবে যে ইমেজটা কি। সেটার জন্য ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে which is source, সেটাকে আমরা শর্টে এসআরসি লিখে থাকি। তো এসআরসি লিখে আপনি এরকম ডাবল কোট দিবেন। তো এই কোটের মধ্যে আপনার যাবে হচ্ছে ইমেজের লোকেশনটা। তো আপনাকে তো বলে দিতে হবে যে কোন ইমেজটা আপনি অ্যাপ্লাই করতে চান। তো এইখানে আপনি এই ইমেজের সোর্স মানে ইমেজের লোকেশনটা এখানে দিয়ে দিবেন কম্পিউটারকে, সোর্সে তখন রেকগনাইজ করবে। তো সোর্স দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি মনে করেন আপনার যে ডিরেক্টরি আছে, আমি এই যে ডেস্কটপের নিউ ফোল্ডার ছিল, তো এখানে আমি আমার পেজের সাথে এখানে এই যে আপনার ইমেজগুলো সেভ করা আছে। এই যে দেখেন সিটি ডট জেপেগ, গুগল আর প্ল্যানেট। তো আমি চাচ্ছি এই ইমেজগুলা, দেখেন ওপেন করে দেখাই। এই যে এমন এই ইমেজটা, দেন এই ইমেজটা, তারপর এই যে এই ইমেজটা আমি আমার সাইটে দিতে চাই, অ্যাপ্লাই করতে চাই। সেটা কিভাবে করব? তো যেটা করবেন আপনি সেটা হচ্ছে, এই সিটির মনে করেন এখানে রাইট ক্লিক করে এই প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে এই যে লোকেশন দেওয়া আছে, ইউজার, ডেস্কটপ, নিউ ফোল্ডার। তো আপনি এটা কপি পেস্ট করবেন। কপি পেস্ট করলেন, দেন আপনি আপনার এখানে ইয়েতে অ্যাপ্লাই করবেন আর কি। আপনার পেজে গিয়ে এখানে আপনি পেস্ট করবেন। সো থিং ইজ, এটা করলেই হবে না। এখন আপনি, এটা হচ্ছে আমার জাস্ট ডিরেক্ট মানে লোকেশনটা দেওয়া আর কি ডিরেক্টরিতে।
ডিরেক্টরি লোকেশন। তো আপনি বলে দিতে হবে যে এই নিউ ফোল্ডারের কোন পিকচারটা আপনি দিতে চান। তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে এই যে সিটি ডট জেপিজি লিখলাম আমি। তো এটা আপনাকে বলে দিবে যে আচ্ছা ইমেজ হচ্ছে আমার এই ডিরেক্টরির সিটি ডট জেপিজি। আপনার ইমেজের ফরম্যাটটা মেনশন করে দিতে হবে আর কি, নাইলে সে রেকগনাইজ করবে না। তো এটা করার পর আপনি এরকম ক্লোজ করে আমি এটাকে সেভ করব। সেভ করার পর রিফ্রেশ করি, দেখেন এই যে ইমেজ চলে আসছে। তো এরকম করে মনে করেন আপনি এই যে এই প্ল্যানেট ইমেজটা দিতে চান। সো সিমিলারলি কিছুই না, সব বডি ট্যাগের ভিতরে হবে অবশ্যই। ইমেজ লিখে এসআরসি ইকুয়ালস ডাবল কোট, আবার ডিরেক্টরি আমি যেহেতু সেম ডিরেক্টরিতে রেখেছি সো আপনি ওটাতেই কপি করেন। তো এখানে দিয়ে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে লিখব হচ্ছে প্ল্যানেট ডট জেপিজি। তারপর আমি মনে করেন গুগলের ইমেজটা দিতে চাই, সো সরি, এখানে আপনি আবার লিখেন ইমেজ এসআরসি ইকুয়ালস, এখানে দিলেন, তারপর দিবেন হচ্ছে গুগল ডট জেপিজি। সেভ করেন, রান করেন, দেখেন এই যে সব ইমেজ চলে আসছে। দেখেন এক একটা ইমেজ এক এক সাইজের, বিকজ আমি যখন এগুলো সব র্যান্ডম পিকচার্স ইয়ে থেকে নামিয়েছি, সেগুলো যখন আমি ডাউনলোড করছিলাম তখন এরকম সাইজে অ্যাভেলেবেল ছিল আর কি। সো সেটা অরিজিনাল সাইজটা আপনাকে দিবে। তো এখন এরকম করে আপনি ইমেজ অ্যাপ্লাই করতে পারেন যে কটা মন চায়। তো একটা জিনিস খেয়াল করবেন, ইমেজ কিন্তু সেলফ ক্লোজিং একটা ট্যাগ, মানে এখানে কোনো ওপেনিং আর ক্লোজিং ট্যাগ নেই আপনারা যেরকম আগে দেখেছেন। বিকজ আমি আগে কি হয়েছিল যে প্যারাগ্রাফের মধ্যে ওপেন করতাম আর ক্লোজ করতাম, তো আমাকে বলে দিতে হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আমার এতটা হচ্ছে প্যারাগ্রাফ। বাট যেহেতু ইমেজ ইটসেলফ ইজ ওয়ান থিং, একটা জিনিস, তো এখানে আমার ওপেনিং ক্লোজিং বলে কোনো দরকার নেই। সো এরকম করে আমি জাস্ট একটা ইমেজ ইনসার্ট করব, এরকম ক্লোজ করব। সো মানে এটা কোনো ক্লোজিং আর মানে ওপেনিং ট্যাগ নেই, এটা জাস্ট একটাই ট্যাগ। এখন মনে করেন আমি চাচ্ছি এখন ইমেজ ট্যাগ একটা অ্যাট্রিবিউট হচ্ছে এএলটি। এএলটি এএলটি বলে দেবে হচ্ছে এটা স্ট্যান্ডস ফর অল্টারনেট, মানে আপনার যদি ফর সাম রিজন এই ইমেজটাকে সে লোকেট করতে না পারে, তখন সেই ইমেজের জায়গায় সে একটা টেক্সট দেখাবে। সো যেন মানে এখানে একটা ছবি ছিল এরকম কিছু বোঝানোর জন্য। তো আমি এএলটি তে সিটি লিখবো, সিটি লিখে মনে করেন সেভ করে আমি রান করলাম, দেখেন কিছু নাই। কিন্তু আমি বলেছিলাম যে ইমেজ যদি সে লোকেট করতে না পারে তখন সে এএলটি দেখাবে। তো এই যে দেখেন আমি এখন ইচ্ছা করে এই ইমেজের যে লোকেশনটা আছে এটার ডিরেক্টরিটা করে দিব আর কি, নষ্ট করে দিব। মনে করেন এই যে ফোল্ডারের জায়গায় আমি ওটা মুছিলাম, তাহলে সে রিড করতে পারবে না ইমেজটা। দেখেন কি হয়, সেভ করে দেখেন এই যে এখানে ছোট্ট করে সিটি লেখা চলে আসছে। ইমেজ লোগো যেটা হচ্ছে কাটা, মানে হচ্ছে এখানে সেই ইমেজটা ইমেজের লোকেশন দেওয়া আছে বা সেই ইমেজটা রিড করতে পারছে না, এবং পাশে ছোট করে সিটি লেখা। তো এটা হচ্ছে লাইক আপনি একটা সাবস্টিটিউট, যে ইমেজ যদি লোকেট করতে না পারে তখন সে কিভাবে, মানে তখন একটা মেসেজ দেখানোর জন্য যে আচ্ছা এখানে একটা ছবি ছিল। সো এটাই আর কি। তো এই গেল ইমেজ। আচ্ছা এখন তাহলে লিঙ্ক নিয়ে কথা বলি। বিভিন্ন ওয়েবসাইটে লিঙ্ক দেখে থাকেন যে এই এখানে ক্লিক করলে সে এখানে নিয়ে যায়, তারপর অন্য লিঙ্কে নিয়ে যায়। তো সেটা খুব সিম্পল, এগুলো আমি ডিলিট করে লিঙ্কের জন্য হচ্ছে এ ট্যাগটা ইউজ করে থাকি। এ ট্যাগ, তো এ ট্যাগ দিয়ে আমি বলে দিব যে এটার ভিতরে যাই যাবেন না কেন সেটা হবে একটা লিঙ্ক। তো দেখেন এ ট্যাগের এখন সিমিলারলি ইমেজের মতো আপনাকে মেনশন করে দিতে হবে যে আপনার লিঙ্কটা কোথায় নিয়ে যাবে আপনাকে। তো সেটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে which is called href। href এর মধ্যে আপনি যা দিবেন সেটা হচ্ছে সেই ওয়েবসাইটে বা সেই পেজে আপনাকে সে নিয়ে যাবে। তো মনে করেন এখানে আমি দিব হচ্ছে http google.com। তো এখানে আমি যে লিঙ্কটা বানাচ্ছি সেটা হচ্ছে আপনাকে গুগল পেজে নিয়ে যাবে আর কি। এই যে http তারপর আপনি কোলন দিয়ে /google.com দিয়ে আপনি ট্যাগ, সরি এটাকে ক্লোজ করতে হবে। এই যে করলেন। এখন
এটা কিন্তু আবার সেলফ ক্লোজিং ট্যাগ না, এখানে আপনাকে মেনশন করে দিতে হবে যে এটা তো আপনি রেফারেন্সটা দিলেন যে আপনি কোন সাইটে যেতে চান, এখন আপনি চাচ্ছেন লিঙ্কে একটা নাম দিতে। হ্যাঁ, তো এই যে আমি আগেই বানিয়েছিলাম, এখানে আপনি যদি গুগল দেন তাহলে এটাকে আবার সেলফ ক্লোজ করে দেন। ওকে, সেভ করে এই যে আসছে গুগল, ঠিক আছে, এবং এটা দেখলে বোঝা যাচ্ছে এটা একটা লিঙ্ক। তো এখানে আপনি যদি চান, মানে আমি নামটা চেঞ্জ করে দিতে চাই, মনে করেন ক্যাপস লকে দিলাম গুগল, এই যে বড় করে আসছে আর কি। তো আপনি এটাতে ক্লিক করেন, দেখবেন যে এটা আপনি গুগল পেজে নিয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এখানে www.com.google.com দিলে হবে না, এখানে আপনাকে এইচটিটিপি প্রোটোকলটা মেনশন করে দিতে হবে আর কি। সো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো দেখেন, এখন আমি আমি চাচ্ছি যে একটা ইমেজকে লিঙ্ক বানাতে, মনে করেন আমি যখন ইমেজটাতে ক্লিক করব তখন সে আমাকে একটা লিঙ্কে নিয়ে যাবে। তো চিন্তা করে দেখেন, আমার কাছে ইমেজ ট্যাগ আছে, আমার কাছে লিঙ্ক ট্যাগ আছে। তো আমি যদি এখন সামহাও এই একটা ইমেজ ট্যাগকে একটা লিঙ্ক ট্যাগ দিয়ে কোড করে দিই, তাহলে কি হবে? তাহলেই কিন্তু আমার ইমেজটা একটা পুরোটা লিঙ্ক হয়ে যাবে। তো দেখেন এখানে আমি গুগল লিখেছি জাস্ট টেক্সটটা, এই টেক্সটটা যখন আমি ক্লিক করব তখন সে আমাকে google.com এ নিয়ে যাবে। বাট ইনস্টেড এই টেক্সটের জায়গায় আমি যদি একটা ইমেজ ট্যাগ বসাই, তো এই পুরো ইমেজটা তখন একটা লিঙ্ক হয়ে যাবে আর কি। তো জিনিসটা হয়তো খুব সিম্পলি বুঝতে পারতেছেন যে এভাবেই হওয়ার কথা। তো দেখেন এখানে আমি ইমেজ ট্যাগ দেই, তারপর এখানে আপনাকে মেনশন করতে হবে এসআরসি, এখানে আমি ওই যে একটা গুগল গুগল নামে একটা ইমেজ সেভ করেছিলাম আমার ফোল্ডারে, ওটা আমি এখানে মেনশন করে দেব। তো এখানে google.jpg দিলাম, তারপর ক্লোজ করবেন। দেখেন কি হলো, আমার এই ইমেইল একটা আমার লিংকের ট্যাগ আছে, তবে এখানে এই যে এটা, তবে এখানে ক্লোজ, এবং তার মানে এবং বলে দিচ্ছি যে এটার ভিতরে যাই যাবে না কেন সে একটা লিংক হবে। তো এই লিংকের ভিতরে আমি একটা ইমেজ দিয়ে দিলাম, তো এই ইমেজটা এখন একটা লিংকের মতো কাজ করবে। তো দেখেন সেভ করি, এই যে দেখেন পুরা ইমেজটা বেশ বড় ছবিটা, এটাকে আমি পুরোটা একটা লিংক হয়ে গেল, কিন্তু আপনি ইমেজে এখানে দিলেই জিনিসটা এই যে পয়েন্টার হিসেবে দেখাবে। এখানে ক্লিক করলেই সে আমাকে google.com এ নিয়ে যাচ্ছে। তো এভাবে আপনি একটা ইমেজকে লিংকে কনভার্ট করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ইমেজটা তো অনেক বড়, তাই না? তো আপনি চাচ্ছেন ইমেজটাকে একটু ছোট করতে, তো সেটা আমরা ফিউচারে সিএসএস দিয়ে করবো আর কি। সিএসএস অ্যাপ্লাই করে আমরা কিভাবে একটা ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারি, বা আপনি চাইলে এখান থেকে করতে পারেন। সেটা হচ্ছে, আপনি দেখেন এখানে তো আমি ইমেজ বলে দিলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে আমি অলটা মেনশন করে দিই যে ছবি যদি সে না পায় তখন সে কি শো করবে, গুগল লোগো। ওকে, এখন আমি ইমেজের সোর্স বলে দিয়েছি, দেন এখানে কিন্তু স্পেস থাকবে যেন আপনি অ্যাট্রিবিউটটা বলে দিতে পারেন যে এটা সোর্স অ্যাট্রিবিউট, এটা অল্টারনেট অ্যাট্রিবিউট। দেন এখন আমি বলে দিব যে ইমেজের সাইজ। তো ইমেজের সাইজ খুব সিম্পলি দুইটা অ্যাট্রিবিউট আছে, হাইট আর উইডথ। আপনি হাইটের মধ্যে যে সাইজটা দিয়ে দিবেন ওটা বলবে যে তার উচ্চতা হবে এত পিক্সেল, আর উইডথের মধ্যে যে অ্যাট্রিবিউট ভ্যালুটা দিবেন সেটা হবে তার সে এতটুকু চওড়া। দেখেন এখানে আমি স্পেস দিয়ে হাইট লিখে এখানে ডাবল কোটের মধ্যে লিখলাম সাপোজ 200 বোঝাবে সে 200 পিক্সেল উঁচু সে, এবং সিমিলারলি উইডথের মধ্যে আমি দিলাম মনে করেন 200। তো 200 পিক্সেল চওড়া 200 পিক্সেল উঁচু এরকম একটা ইমেজ চাচ্ছি আমি। দেখেন সেভ করে এই যে সে ছোট হয়ে গেল এরকম। দেখেন এখন এই পুরো ইমেজটা কিন্তু আমি লিঙ্ক ট্যাগ দিয়ে এ ট্যাগ দিয়ে আমি জিনিসটা কোড করে দিয়েছিলাম। সো এখন আমি এখানে যদি ক্লিক করি সে আমাকে google.com এ নিয়ে যাবে। খুব সিম্পল, বুঝতে পারছেন। আপনি চাইলে এরকম ইমেজের সাইজ আপনার মন মতো চেঞ্জ করতে পারেন, এটা আপনার ব্যাপার। And that's all for today. Thank you.